This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি জিওলজি পাস? না, প্রশ্নটা আসলে আপনাকে করছি না, যার কথা আপনাদেরকে বলবো তার উদ্দেশ্যে এই প্রশ্ন ছিল, বাড়ির বউ কি সব জিওলজি পাস? আর কত কি করেছে কে জানে? সে যতই জানুক, আসলে তো বাকি শিডিউল কাস্ট। বিয়ে হয়েছে বটে, তা বলে কি যাতে উঠবে নাকি? অভিযোগ উঠতে বসতে এসব ফোঁটা দেওয়ার কথা তো ছিলই, সঙ্গে বাড়ির কিছু ছুতে পর্যন্ত দেওয়া হতো না। এই অপমান সইতে না পেরে মারাই গেলেন। না, জাতির দুর্ভাগ্য শেষ হয়নি, জাতপাতের হিংসা চলছেই, তাও আবার রাজা রামমোহনের ভিটের পাশেই। মেয়ে বলে অত্যাচার করতো, দুটি হাঁড়ি থেকে ভাত বলে বেড়েও খেতে দিত না মেয়েটাকে। ঠান্ডা মাথাতে তারা খুন করেছে। একজন নারী কোনো পুরুষের সম্পত্তি নয়, সে নিজেই একজন ব্যক্তি এবং তার জীবনের মূল্য এবং সম্মান করা উচিত। মহিলাদের মর্যাদার কথা যিনি বারবার মনে করিয়ে দিয়েছিলেন, সেই রাজা রামমোহন রায়ের খানাকুলেই মাথা হেঁট। বাগদি বলে তরুণীকে অত্যাচার, জাতপাতের বজ্জাতিতে প্রাণ গেল বধূর। জেনজির যুগে টিকে থাকার লড়াইটা আজও সমানে সমানে নয়। বিদ্যাসাগর রামমোহনের বাংলায় চূড়ান্ত লজ্জার দিন, অপমানের দিন। জাতপাতের ঊর্ধ্বে নবজাগরণ, বর্ণ বৈষম্যে ইতি। নারী সুরক্ষার গাল ভরা কথা যে পুঁথিগত শিক্ষার অংশ, খানাকুলের ঘটনা তার চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিল। একমাত্র মেয়ে আর নেই, শোকে পাথর মা। শয্যাশায়ী বাবা তার জানতে পারলেন না। হুগলির খানাকুলের উবিদপুরের তরুণী পারমিতা কারক, জুওলজি বা প্রাণীবিদ্যায় এমএসসি, সঙ্গে বিএড। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কোয়ালিফাইড। জাতি তপশিলি। এই জাতের পরিচয়টাই পারমিতার জীবনের শেষ পরিণতির কারণ হবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি পরিবার। আমরা শিডিউল কাস্ট, ওরা জেনারেল কাস্ট, সেই হিসেবে ওকে মেনে নিতে পারতুনি। ওর ঘরেতে মানে কোনো কিছু হাত দেওয়ার অধিকার থাকে না, মানসিক টর্চার অত্যাচার হতো। বছর দুয়েক আগে নিজের পছন্দে ভালোবেসে পাশের পাড়ার তন্ময় পাত্রের সঙ্গে 4 হাত এক হয় পারমিতার। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। বাগদি বাড়ির মেয়ে বলে স্বামীর জামা কাপড়ে পর্যন্ত হাত দিতে পারত না মেয়ে। সেই মনমরা মেয়েটার মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে শুনে ছুটে গেছিল বাড়ির লোকজন। হাসপাতালে গিয়ে মাথায় বাজ পড়ার জোগাড়। কাতলা মাছের মতো কাঁচার খাচ্ছে। যে বাড়িতে জানাবে, যে জানাই যে মেয়েটার এত শরীর খারাপ, আমরা নিয়ে যাচ্ছি, ওরা সেইটুকুন পর্যন্ত মানে প্রয়োজন বোধ করেনি। সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন রাজা রামমোহন রায়। তার ভিটে থেকে কয়েকটা গ্রাম দূরে পারমিতার শেষ দিন। এসসি বলে তার উপর টর্চার কেন করা হবে? মডার্ন সময়তে কোনো মানুষ যদি একটা মেয়েকে এইভাবে অত্যাচার করে মারধর করে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায় মেয়েদের? পারমিতার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় নালিশ করেছে পরিবার। বউকে চিতায় তোলার ব্যবস্থা করে তারা নিরুদ্দেশ। বিয়ে করার আগে নিচু জাতের মেয়েকে টর্চার করে মারবে তার বৌমাকে, এমন ভাবে ভয়ানক শাস্তি হয় যেন কোনো মা ছেলে মারার আগে তারা ভয় পায়। আমরা শাস্তি চাই, মা ছেলে দুজনেরই শাস্তি চাই। যারা এরকমভাবে পরিকল্পনাভাবে মেয়েটাকে মেরে দিল, তাদের জন্য শাস্তি হয়। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা মেয়েটা আজ প্রাণহীন নিথর দেহ। জাতপাতের জটিলতার জালি মেধাবী মেয়েটার গলার ফাঁস হয়ে গেল। যে রাজ্যে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পে নারীদের বিকাশের কথা বলছে সরকার, সেই রাজ্যেই জাতপাতের মারপ্যাচে ধুলোয় মিশে গেল মেধা। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।